মুমিনের জন্য আখিরাতে উত্তম। মুমিন দুনিয়াতে যত থাকবে ততই বিপদ, ততই ফিতনা। যত যাবে কবরে তাড়াতাড়ি ততই আল্লাহর সাথে হয়ে যাবে সাক্ষাৎ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যখন মারা যায়, মুমিনের কানে ফেরেশতারা আইসা কয়, তোমার আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছে। আল্লাহু আকবার। যখন মুমিন শুনে আমার আল্লাহর সালাম, একদিকে জান কবজ হয়ে যায়, আর একদিকে আমার আল্লাহর সালাম, বেটা খুশিতে তার জান শেষ হয়ে যায়, কোন দিকে তার জান গেছে টের পায় না। আল্লাহু আকবার। আন্না ফরমান যদি হয়ে যায়, সে ব্যক্তির জন্য যখন কবজ করা হয়, সে ব্যক্তির জন্য কবজ করার সময় জানটা বের হতে চায় না, জানটা আখিরাতে যেতে চায় না। কারণ সে ব্যক্তি ভালো করে জানে, তার নফস ভালো করে জানে, মরার সাথে সাথে বিপদ শুরু হয়ে যাবে। আমাদের দেশে অনেক লোক আছে বিপদে পড়ে আত্মহত্যা করে, কারণ সে তো কবরে আযাব দেখে নাই, সে বুঝবে কি পরকালে কত কঠিন। এই জন্য আল্লাহর নবী একদিন দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। কবরে আযাব কত কঠিন এটা না বুঝলে তো মানুষ বুঝবে না। নবীজি একদিন বলছেন, আমার মনে চায় আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখায় দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না? এই উম্মত যদি কবরের ভয়ঙ্কর আযাব দেখে, এই উম্মত তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত বোনের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত দাদার লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত দাদির লাশ নিয়ে কবরে যাবে না। আরে কবরের আযাব কত ভয়ঙ্কর! দুই পাশ থেকে যখন চাপ মারবে, পাথরগুলো যখন চুরমার হয়ে যাবে, সেই কবর আযাব দেখলে মানুষ আবার সইবে কিভাবে? আরে নবী বলেন দুনিয়ার নিজামই চেঞ্জ হয়ে যাবে, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, খেত খামার বন্ধ হয়ে যাবে, মানুষ তার মারে চিনবে না, বাবারে চিনবে না, শুধু আখিরাত করতে করতে মানুষ পাগল পারা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি নবী দোয়া করি না মানুষ কবর আযাব দেখুক, এই দোয়া আমি নবী করি না। কিন্তু নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়েছিলেন। আমার নবী কবর আযাব যখন দেখলেন একটা যুবকের কবর আযাব হয়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের এই কষ্ট আমার নবীর সহ্য হয় না। আমার নবী একবার দোয়া করলেন, আল্লাহ তাআলা মাফ করে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, খাতামুন নবিয়্যিন যিনি, আমার আল্লাহর প্যার হাবিব যিনি, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে না। তার মানে কোনো কিন্তু আছে না নাই? একবার, দুইবার, তিনবার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি নবী হইয়া, আমি তো নবী, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বললেন, নিজের ব্যাপারে যেই কথাটা বললেন, নবীর ব্যাপারে সেই কথাটা বললেন। দেখেন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর রবকে, সমস্ত জগতের রবকে আল্লাহ বলতেছেন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু নবীর প্রেমে মাঝে মধ্যে গাওয়া যাবে না আমার সাথে?
বলেন না একটু, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার নবীজি বললেন, আল্লাহ আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি দোয়া করি 3 বার দোয়া করলাম, আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায়, আজকে 3 বার দোয়া করলাম কেন কবুল হয় না? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবা আমার নবী কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। কারণ এই সম্পর্ক, এই হক আমি আল্লাহর সাথে না, হক তার মায়ের সাথে। হক কার সাথে? হক তার মায়ের সাথে। সুতরাং মা যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে, তার মায়ের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, এই কবরটা কার? মহিলাটিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বলছেন, ও মহিলা, এই কবরে আযাব হয়, এই কবরে আযাব হয়, আমি রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। ও মহিলা, তুমি কি কবরের আযাব সইতে পারো? তোমার সন্তানের কবরে আযাব হয়। মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান ঠিক আছে, কিন্তু একদিন তার স্ত্রীর সাথে, তার স্ত্রীর পক্ষ নিতে গিয়া আমি মাকে এমন জোরে আঘাত করছি, সে আঘাতের যন্ত্রণা এখনো আমি মা ভুলি নাই। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না, ওর কবর আযাব হই হোক। আমার নবী তো মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে। সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় তিনি যেতে পারছেন না, আমার আল্লাহর কাছে এবার আরেকটা দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন কবরে আযাব চোখে দেখতে পাই, এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো, এটা যেমন তোমার ক্ষমতা আছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও, তার মাকেও তুমি কবরে আযাব দেখায়া দাও। যেই মাত্রই দোয়া করছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাকে কবরের আযাব দেখায় দিলেন। যেই মাত্র মা তার সন্তানের কবরে আযাব দেখছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই, এখন যেহেতু দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন, আমি তো তার মা, ইয়া রাসূলুল্লাহ, তার এই কবরে আযাব আমি সইতে পারি না। যেই মাত্র মা বলছে আমি সইতে পারি না, মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম, নবীজি 3 বার দোয়া করলেন, কবরে আযাব মাফ হলো না। মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম, সাথে সাথে আমার নবী তাকায় দেখেন কবরে আযাব মাফ হয়ে গেছে। মায়ের চোখে
ঝরলে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ঠিক কিনা বলেন? নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর হক, সবচেয়ে বেশি উত্তম চরিত্র আমার কাছ থেকে কে পাবে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, আবারও বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, তোমার মা। তিনবার বলার পরে এবার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বললেন, আবুকা, তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার, উত্তম আখলাক পাওয়ার অধিকারকে জিজ্ঞাসা করা হলে পরে নবীজি বললেন, তিনবার বললেন তোমার মা। তিনবার মায়ের কথা বলে মায়ের দামটা বাবার চেয়ে বাড়ায় দেওয়া হলো। কারণ হচ্ছে, মা যে তিন জায়গায় বেশি কষ্ট করেছে, ওই তিনটা কষ্ট বাবা করতে পারে না। এক নাম্বার কষ্ট হচ্ছে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই বেদনাটা মা পেয়েছেন, মা ওই কষ্ট করেছেন। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই কষ্টটা মা পেয়েছে। আবার যখন 2 বছর দুধ পান করালেন মা, ওই কষ্টটাও মা করলেন। সে জায়গায় সেজন্য তিনবার মায়ের কথা বলেন, একবার বাবার কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, যেই কথা বোঝাতে চাই, কবরের আযাব যে কত কঠিন, কত ভয়ঙ্কর, এটা পৃথিবীর মানুষ না দেখলে বুঝবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যদি এই মুহূর্তে মরণ আসে, আগামীকাল এই মুহূর্তে আমার লাশটাকে রেখে দেওয়া হবে? আগামীকাল রেখে দেওয়া হবে না, বরং আজকে রাতেই যদি সমাধান হয়, আজকে রাতেই কবর দিয়ে দিবে। ঠিক না ঠিক বলেন? আর যদি সম্ভব না হয়, তাহলে ফজরের পরে দাফন করে ফেলবে। তাও যদি সম্ভব না হয়, 9টা, 10টা, 11টা, 12টা জোহরের পরে দাফন করে দিবে। এই তো আমার জীবন। আমি আপনি মনে করি আখিরাত বহু দূরে, কিন্তু আখিরাত বহু দূরে না। এখন মরবেন, এখন আপনার নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। এখন মরবেন, এখনই কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আর ইমানদারের মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাম থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক যখন হয় আমার আল্লাহর সাথে, তখন তার সাক্ষাৎ হয়ে যায়। সেই কথাই বলছিলাম, আল্লাহর সাথে মুমিন বান্দার মৃত্যুর পরে সাক্ষাৎ হবে। সে কথাই ওয়াজের শুরুতে বলেছিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। आय अल्लाह, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, আমার বড় আশা আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর এই সাক্ষাৎ, বান্দার সাক্ষাৎ আল্লাহর সাথে দুনিয়াতে হতে পারে না, বরং মানুষের আল্লাহর সাথে মানুষের সাক্ষাৎ হওয়ার জন্য একটা পর্দা আছে। ওই পর্দার নাম হলো মরণ। ওই পর্দার নাম কি জোরে বলেন? মরণ না হলে আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। মরণ হলে পরে আল্লাহর সাথে দেখা করা সম্ভব। সেই জন্য ইমানদার যাত্রা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর সাথে যখন মুমিন বান্দাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোরআনের মজলিস তৈরি করে, এরকম একটা জান্নাতি বাগান সাজিয়ে, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রধান অতিথি, বিশেষ অতিথি রাখবেন। বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি যিনি থাকবেন তিনি প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সেদিন বান্দার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে বান্দাকে শোনাবে। এই হলো সূরা রহমান। সূরা রহমান কাম, যেই সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান, সেই সূরা রহমান থেকে এবার কথা বলা শুরু করব। এবার কি বলা শুরু করব?
বলেন। এবার আলোচনা শুরু হবে। এবার কি শুরু হবে? কষ্ট হইতেছে আপনাদের না? আপনারা মনে করছেন কি আলোচনা শেষ হয়ে গেছে? হুজুর মাত্র আইছে, এখন আলোচনা কি হবে? শুরু হবে। কইলা দিচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু আমরা আলোচনা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা নিচে পরে থামে না। আপনার কষ্ট হচ্ছে? আপনাদের? আমার কষ্ট হচ্ছে, এত মানুষ দাঁড়ায় আছে। হ্যাঁ, এটা শেষ ইনশাল্লাহ। আর গজল তো গাইতেছে, হ্যাঁ গাবো ইনশাল্লাহ, শেষ করো। আগে মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি, দয়াময় তিনি, করুণার আধার তিনি, যিনি কোরআন শিখালেন, মানুষ বানালেন। এখান থেকে আজকের মাদ্রাসা ভিত্তিক কথা আলোচনা শুরু হবে। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে পুরুষের জন্যও আছে, মহিলার জন্যও আছে, তাই পুরুষদেরকে নিয়েও আলোচনা হবে, মহিলাদেরকে নিয়েও আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেকামল করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার হলে পরেই নেকামলের দাম আছে, ঈমানদার না নেকামলের কোনো দাম নাই। এই জন্য ঈমান আগে ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহরেও মানেন, দুর্গারেও মানেন, মসজিদেও আসেন, মন্দিরেও যান, মাহফিলেও আসেন, গানেও যান, যেমনে মন চাই ওইভাবেই চলেন, আপনার ঈমান কিন্তু ঠিক হয় নাই। এই জন্য ঈমান যদি ঠিক না করতে পারেন, ফাউন্ডেশন ঠিক না হলে উপরের তালায় কোনো কাজ হবে না, ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ বলছেন, ঈমান ঠিক করো যদি মুমিন হও, আর যদি নেকামল করো, আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ সমান সমান সওয়াব তাদেরকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সওয়াবটা কিভাবে দেব? পুরস্কারটা কিভাবে দেব? দুনিয়াতে দেব একটা পুরস্কার, আর আখিরাতে দেব আরেকটা পুরস্কার। হলো 2টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা জীবন, তোমাদেরকে আমি নেক হায়াত দান করব, হায়াতে তাইয়্যিবা দান করব, উত্তম জিন্দেগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান তোমাদেরকে আমি বানাবো। সেই জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শুধুমাত্র ঈমান আর নেক আমল, 2টা কাজ। আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে, নারী করলেও পাবে। তাহলে বলেন তো এবার, আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসার দরকার আছে, তেমন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? ইবাদত শুধু পুরুষই করবে আর নারী করবে না, বিষয়টা এমন নয়। অথবা ইলম শুধু পুরুষ শিখবে আর নারী শিখবে না, বিষয়টা এরকম নয়। বরং ইবাদতের বেলায় আল্লাহ রাব্বুল আমিন সমান সমান দিলেন। এ কথা বললে আবার অনেক নাস্তিক্যবাদের প্রশ্ন তৈরি হতে পারে যে ইবাদতের বেলায় আল্লাহ সমান দিলেও দুনিয়ার বেলায় বুঝি আল্লাহ সমান দেয় নাই। এটা অনেকেই বোঝে না। কেন সমান দেয় নাই? তখন তারা বলে যে নারী পায় 1 ভাগ, পুরুষে পায় 2 ভাগ। কারণ 11টা বাজে মাত্র, 12টার আগে কি শেষ করে দেব? কমপক্ষে 12টা বাজুক, যেরকম, ঠিক না বেঠে? তাহলে আর 1 ঘন্টার ভিতরে আমি 12টার আগেই সব কিছু ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 9:30টায় বসছি, কথা ছিল 1.5 ঘন্টা, কিন্তু আমি এই কথা দিলেও, বিশেষ করে আমি তো আপনাদের এলাকায়, এই এলাকায় তো আমি থাকি, নাকি বলে? আমি তো এখানেই বাচ্চা, আমি স্কুলের পাশেই তো আমার মাদ্রাসা, আপনারা তো জানেন না, অনেকে একটু চুপে চাপে থাকি, এরকম সারাদিন ঘোরাফেরা করি না। তো তা আমি আপনাদের এলাকার মানুষ,
আমার প্রোগ্রাম থেকে সেই খাগড়াছড়ি, নীলফামারী, কুষ্টিয়া, সেখান থেকে রওনা দিয়ে আসতে আসতে পরের দিন সকাল। তাইলে এখান থেকে আমি আমার বাসায় যাবো, বাসায় গেলে আমার লাগবে মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। তাইলে কি এখানে তাড়াহুড়া করার কোনো দরকার আছে আমার? নাই। সেই জন্য আজকে একটু মন খুলে আলোচনা করতে চাই। আজকে যদি আপনি ফাঁকি দিয়া, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, কবরে চলে গেছে, ঠিক না ঠিক বলেন? আপনি আসছেন মাহফিলে, আজ থেকে 10 বছর পরে এখানে আবার মাহফিল হতে পারে, আপনার সন্তান আসবে, আপনি হয়তো থাকবেন না। আপনি যদি আজকে চলে যান, মনে রাখবেন, মনে হয় এমনও হতে পারে যে আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, ঠিক না ঠিক বলেন? সেই জন্য মাহফিলটা শেষ পর্যন্ত নিজের মার বাবার জন্য মোনাজাত করে, নিজের জন্য তওবা করে বাড়ি যেতে রাজি আছেন কারা কারা? দুইটা হাত আল্লাহর উঠে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি আলেম যেখানে, ভণ্ড পীর যেখানে, শয়তান আছে যেখানে, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য পুরুষের যেমন নেকামল করতে হবে, নারীরও নেকামল করতে হবে। এবার নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে, নারী পায় 1 ভাগ, পুরুষে পায় 2 ভাগ, কারণ কি? এবার নাস্তিক আমি আপনারে প্রশ্ন করি, ও নারীবাদীরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, হিন্দুদের মেয়েদেরকে তাদের সম্পত্তির কয় ভাগ দেওয়া হয়? যারা জানেন জবাব দেন তো। 1 ভাগও দেওয়া হয় না, ঠিক না ঠিক? জোরে কর। তাহলে হিন্দুদের কি 1 ভাগও দেওয়া হয় না? তার মানে বোঝা গেল হিন্দুদের কি 1 ভাগও দেওয়া হয় না, নারীকে 1 ভাগ দেয়, তাতে করে তোমাদের জ্বালাপোড়া। তার মানে বোঝা গেল তোমাদের জ্বালাপোড়া নারীদেরকে নিয়ে নয়, বরং তোমাদের জ্বালাপোড়া হচ্ছে ইসলাম আর কোরআন নিয়া। সুতরাং যুক্তি দিয়ে আসলেও পারবা না, যুক্তি দিয়ে আসলেও পারবা না। এই জন্য আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, যেহেতু নাস্তিকরা, হিন্দুরা, মুসলমানরা অনেক সময় প্রশ্ন করে যে আপনারা কি দেন। এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি নারীদের আলোচনা শেষ করে আবার পুরুষের দিকে, মাদ্রাসার দিকে যাব। একজন বাবা, তার 2 জন সন্তান। কয়জন? একজন সন্তানের বয়স 20 বছর, আরেকজন সন্তানের বয়স 5 বছর। 2 জনকে বাজারে পাঠানোর সময় একজনকে দিলেন 1000 টাকা, বড়জনকে, আর ছোটজনকে যার 5 বছর বয়স তাকে দিলেন 100 টাকা। বড়জনকে লিস্টি দিয়ে দিলেন, বাজার করে আনবা, মাছ আনবা, মুরগি আনবা, সবজি আনবা, তেল আনবা, আলু আনবা, চাল আনবা, ডাল আনবা। ছেলে কই 1000 টাকা দিয়ে হবে না, আমার পকেট থেকে আরো 1000 ভরা লাগবে, ঠিক না বেঠিক? রিক্সা ভাড়া আমার পকেট থেকে দেওয়া লাগবে। বড় ছেলে 1000 টাকা দিছে, 1000 টাকার সাথে তার আরো 1000 যোগ করতে হইল, কারণ 1000 টাকা দিয়ে কি আর বাজার হয়। আর ছোটজনকে দিছে 100 টাকা। এই ছোটজন বাজারে যখন তারা নিয়ে গেছে, তার 100 টাকা তার পকেটেই আছে। বাজারে যাওয়ার পরে তার চিপস খাইলে বড় ভাই কিনা দেয়, আইসক্রিম খাইলে বড় ভাই কিনা দেয়। এরপরে ছোট ভাই যদি বলে যে আমি ফুচকা খাবো, বড় ভাই খাওয়ায়। সব কিছু বড় ভাই দেয়, ভাড়াও দেয়, খাওয়ায় বড় ভাই। বাড়িতে 2 জন আসছে, বড় ভাই আসার পরে দেখা যায় বাপের 1000 আর নিজের আরো 1000 গেছে, আর ছোট ভাই এসে দেখে পকেটও আগের মতো 100ই আছে, কারণ ছোট ভাইয়ের কোনো খরচ নাই। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, নারী আর পুরুষে নাস্তিকরা আর নারীবাদীরা বলে যে ইসলাম তো ঠগাইছে। ও নাস্তিকরা, মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে শোনায় দিতে চাই, ইসলাম নারীকে ঠকায় নাই, বরং ইসলাম নারীকে পুরুষের চাইতে আরো কয়েক গুণ বেশি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আমিন সূরা নাহলে বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। একটা সময় কোরআন নাজিল হওয়ার আগে এমন ছিল, নারীরা যখন জন্ম নিত পৃথিবীতে, তখন তারা এই সুসংবাদ শোনার সাথে সাথে তাদের অন্তর তাদের কালো হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত, তারা মনক্ষুণ্ণ হতো যে নারী তো এটা একটা ভোগের জিনিস,
ও আর কি করবো, ওর কাজটা কি? নারীকে কেবলমাত্র ভোগের জিনিস মনে করে মাটিতে পুঁতে ফেলা হতো, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো, আগুন দিয়া পোড়া মেরে ফেলা হতো। এমন কঠিন সময় আমার আল্লাহ যখন কোরআন নাযিল করে দিলেন আর নারীদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিলেন, আমার নবী কয়, ও দুনিয়ার মানুষেরা, নারীরা সাধারণ নয়, সাধারণ নয়, বরং আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। নারীর দাম ইসলাম বাড়ায় দিয়েছে। কে বলেছে নারীর মান ইসলাম খাটো করেছে? এখন আপনি বলবেন তাহলে নারীকে কেন স্বাধীনতা দেওয়া হয় না? আপনি কোন স্বাধীনতা চান? আপনি কি শেয়াল হয়ে মুরগি খাওয়ার স্বাধীনতা চান? ওই স্বাধীনতা ইসলাম দেবে না। আর আপনার বাড়িতে মুরগি আছে, আপনি কি চান না কি শেয়ালে খেয়ে ফেলুক? চান আপনি? তাহলে মুরগির মালিক যেমন চায় না আমার মুরগি শেয়ালে খা, ইসলাম চায় না কোন নারীর ইজ্জত কোন নাস্তিক বেঈমান নষ্ট করুক। ইসলাম চাই না কোন মাদ্রাসার ছাত্রীকে কোন হিন্দু ছেলে দর্শন করুক। ঠিক না ঠিক? সেই জন্য আন্দোলন করা হচ্ছে প্রতিদিন। কেন সেই হিন্দু ছেলে আমাদের গাজীপুরে একটা মাদ্রাসার কোমল একটা বাচ্চা একটা শিশুকে ধর্ষণ করলো, এর বিচার চাওয়া লাগবে। কেন বিচার করতে হবে? বিচার যদি না করা হয় শুধু গাজীপুর নয়, তামাম বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। ঠেকানোর সুযোগ ডক্টর ইউনূস সাহেবেরও নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে বুঝেন, একজন সন্তান তার দায়িত্ব তার বাবার, ছেলের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ছেলে বালেগ হয়, আর মেয়ের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা মেয়ের বিবাহ না হচ্ছে। একজন ভালো পাত্র যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে, বাবা যদি মাজুর হয় বড় ভাইয়ের উপর দায়িত্ব আছে, এই সব খরচ দেয়া, এরপরে মেয়েকে আবার খাবে না, কলা খাওয়ার উপযুক্ত না। ঠিক তেমনি ভাবে ছোলা কলার যেমন দাম নাই, একটা 5 টাকার কলাতে যদি খোসা না থাকে, ওই কলা যদি মানুষ না কিনে, বরং সেই কলা দিতে হয়, আবার সাথে টাকাও দিতে হয়, কারণ ফেলারও জায়গা নাই। যেখানে ফেলতে যায় সেখানে ধমক, এখানে কলা ফেলা যাবে না। ঠিক তেমনি ভাবে ও নারী, ও বোন, আপনার সম্মান ইসলামে এত বেশি, আপনার পায়ের নিচে আমার নবী জান্নাত ঘোষণা করেছেন সন্তানের জন্য, আর আপনি, আমার নবী বলছেন এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী। সেই নারী যদি পর্দাবিহীন চলে, একটা কলা যদি কুসা ছাড়া থাকার কারণে কলার দাম কমে যায়, বলেন তো দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদটা খোসা, ওই সম্পদের জন্য খোসার দরকার আছে না নাই? এবার বলেন তাহলে নারীদের পর্দা দরকার আছে না নাই? পর্দা যদি না করেন ও বোন, আপনার ইজ্জত নষ্ট হবে, আপনি জিনার সম্মুখীন হবেন, আপনি ব্যভিচারের সম্মুখীন হবেন, ইফটিজিং এর শিকার হতে পারেন। সেই জন্য আল্লাহ আগেই বলেছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহেলি যুগের নারীদের মতো উলঙ্গ বের হইও না, টাইট ফিট পোশাক পরে তোমরা বের হইও না, হিজাব আর বোরকা পরে তোমরা বের হও। এই কাজ যদি না করতে পারেন, পুরুষ যদি নারীকে সস্তায় পেয়ে যায়, তাহলে পুরুষ আর বিয়ে করতে চায় না। কথা ঠিক না ঠিক বলেন? পুরুষ যদি নারীকে এমনি সস্তায় পেয়ে যায় আর বিয়ে করবে না। বিয়ের প্রচলন সমাজ থেকে আজ কেমন যেন উঠে যাচ্ছে, আর বিয়ে হলেও বিয়েতে কেমন যেন মানুষের মন টিকে না, খালি ডিভোর্স আর তালাক। এর প্রধান কারণ হচ্ছে পরকীয়ায় জড়িত হয়ে যাওয়া। ঠিক না বেঠে? এজন্য পর্দা না করার কারণে আজকে পরকীয়া, পর্দা না করার কারণে জিনা, পর্দা না করার কারণে ইফতিজিং। ও মা বোন, আপনি বোরকা লাগান, ঢিলা ডালা বোরকা লাগান, চেহারাটা ঢেকে ফেলেন হিজাব দিয়া, এরপর রাস্তায় বের হন, আপনার দিকে মানুষ খারাপ নজরে তাকাতে পারে না। এই জন্য ও মা বোন, পর্দা যদি আপনি না করেন, তাহলে ওই যে কলার সাথে একটা করে পুরস্কার দিছিল, ওইভাবে ও বোন আপনাকেও যখন কোন যুবকের সাথে বিয়ে দিবে, সেও বলবে যৌতুক সারা হুন্ডা সারা বিয়া করতাম না। কি লিগা? এমনি তো তার দেখা যায় হারা দিন আঙ্গুল এলাকাত ঘুরে, আরে বিয়া করার জন্ম হদ দিয়ে বিয়ে করতাম, উল্টা আমার দিয়ালো, যেরকম ঠিক না বেঠে? এই জন্য নারীদের সম্মান আল্লাহ দিয়েছে, মর্যাদা ইসলাম দিয়েছে। সে কথা বলতে গেলে অনেক কথা,
তবে নারীদেরকে নিয়ে আরেকটা কথা বলতে চাই। নারীদের সম্মান তো নবীজি দিয়েছেন, বলেছেন তিনজন কন্যা সন্তান যার হবে, অথবা এই কন্যা সন্তানকে কোরআন যদি কেউ শিখায়, ভালো পাত্রস্থ করতে যদি পারে, তাহলে সে ব্যক্তি যে 2 আঙ্গুল নবী দেখায় বলেছেন, এই 2 আঙ্গুল যত কাছাকাছি আমি নবীর সাথে সে ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই মেয়েটাকে, আপনার কন্যা সন্তানটাকে কোরআন শেখানোর দরকার, জুড়ে বলেন আছে না নাই? কোরআন শেখাতে হবে। আর বিশেষ করে একজন সন্তানের জন্য তার প্রথম শিক্ষিকা, তার শ্রেষ্ঠ শিক্ষিকা হলো তার মা। জোরে বলেন, একজন সন্তানের জন্য তার প্রথম শিক্ষিকাকে, জোরে বলেন কে? একজন সন্তানের জন্য সুবহানাল্লাহ। আমি জানি না, আমার পরে যে বক্তা আছে আমি জানি না, আসেন 10 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আমি তো মনে করি যে একজন ছেলের চাইতে একজন মেয়েকে আরো আগে কোরআন শিক্ষা দেওয়া দরকার। কারণ একজন গুণী মানুষ বলেছেন, একজন মা, একজন ভালো মা উপহার দাও, আমি সেই মা থেকে একজন ভালো জাতি উপহার দেব। এই জন্য একজন মা, ভালো একজন মা হলে, এই মায়ের পেট থেকেই তো আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে, এই মায়ের পেট থেকেই তো আশরাফ আলী থানভী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকে মাহমুদুল হাসান দেওবন্দি জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লাহ মোহাম্মদ শফি জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা জুনায়েদ বাবনগরী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা হোসেন কাসিমি জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকে আল্লামা সাইদি জন্ম নিয়েছেন। তাহলে মা যদি ভালো হয়, তার সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আর মা যদি খারাপ হয়, তাহলে স্বৈরাচার, খুনি, জালেম বের হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য মা ও বোন, আপনার জন্য কোরআন শেখার প্রয়োজন আছে। বিশেষ করে আপনারা হাজার আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাদের জীবনী আপনারা পড়বেন, আপনার জীবনী আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। অন্যদিন অন্য কোনো মাহফিল আপনাদেরকে নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসুন একটু পুরুষ আর নারীর পুরুষের দিকেও যাই। এই মাদ্রাসার ব্যাপারে যেহেতু আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ প্রথমে বলেছেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়। আল্লাহ বলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। সূরা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দয়ার নাম কি বলেন? কোরআন শরীফ। কোরআন শরীফ। এবার আল্লাহ বলেন, কোরআন শরীফ যদি শিখতে পারো তাহলে এই গুণগত মানুষ হবা। আর কোরআন শরীফ যদি কেউ না শিখে, কোরআন যদি কেউ না মানে, কোরআন যদি কেউ না বোঝে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা আরো বেশি নিকৃষ্ট। সেই জন্য এবার আসলে একটু সামনের দিকে যাই। কোরআন শিখলে আসল মানুষ হওয়া যায়, কোরআন না শিখলে শুরুতে মানুষ হওয়া যায়, বিতর্গত মানুষ হওয়া যায়, গুণী মানুষ হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন, কোরআন শিখলে কয়েক জায়গায় লাভ। দুনিয়াতে লাভ, 1 নাম্বার দুনিয়াতে লাভ। 2 নাম্বার কোরআন শিখলে পরে মৌতের সময় লাভ। 3 নাম্বার কোরআন শিখলে কবরে লাভ। 4 নাম্বার কোরআন শিখলে পরে আখিরাতে লাভ। দুনিয়ার কথাটা সংক্ষিপ্ত বলি, দুনিয়াতে কোরআন যদি কেউ শিখে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে কালো আর ধলা দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে লম্বার খাটো দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী আর গরিব দিয়ে সম্মানিত হওয়া যায় না। সেজন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সম্মানিত হলে তাকওয়া লাগবে। আর তাকওয়ার শিক্ষা কেবলমাত্র কোরআনের শিক্ষা, তাকওয়ার শিক্ষা কেবলমাত্র মাদ্রাসার শিক্ষা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব ক্ষুধা লেগেছে। আমি 5 মিনিটের ভিতরেই কথা শেষ করে আমি এখান থেকে ফিনিশিং দিয়ে দেব। শুধু একটা মাত্র ঘটনা ভালো করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন যাচ্ছেন, খুব ক্ষুধা লাগলো,
একজন রাখালকে তিনি দেখলেন, রাখালকে ডেকে বললেন, আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু দুধ কি আমার দেওয়া যায়? তিনি বললেন, অনেক লম্বা ঘটনা, তিনি বললেন, আমি রাখাল, আমি মালিক নই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কিছু টাকা দেই পরীক্ষা করার জন্য। এবার আর পরীক্ষা শুরু করে দিলেন, আমি কিছু টাকা দেই, একটা ছাগল নয় বিক্রি করে দাও, তুমি মালিককে গিয়া বলবা তোমার ছাগল বাগে খেয়ে ফেলছে। রাখাল ডেকে বললেন, তখন তো আমিরুল মুমিনিন যেটা চিনে না, ডাক দিয়ে বলতেছেন, ও মুসাফির, এই দুনিয়ার মালিকের কাছে হয়তো জবাব দিয়া পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জিজ্ঞাসা করে, ছাগল তো বাগে খায় নাই, তুমি বিক্রি করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না, কোটি টাকা দিলে আমি ছাগল তোমার দেব না। আল্লাহু আকবার। এটা কিসের শিক্ষা বলেন? এটাই হলো কোরআনের শিক্ষা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, র‍্যাব লাগে না, পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, বিডিআর লাগে না, বিজিবি লাগে না, কারণ হচ্ছে আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে ব্যক্তি সর্বক্ষণিক চিন্তা করে যে আমারে কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলেন তিনি কে। এই জন্য আলেমদের ভিতরে আল্লাহর এই ভয় সবচেয়ে বেশি। কার ভিতরে বেশি? আলেমদের ভিতরে সবচেয়ে বেশি। 2 নম্বরে, আলেম যদি কেউ হতে পারে দিনের জন্য, তাহলে তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়, কবরে যাওয়ার পরে কবর জান্নাতের বাগান হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন শুধু তাকে না, বরং তাকে যারা সহযোগিতা করেছে, এই আলেম হয়েছে যার টাকা পয়সা, যার চাউল, যার ডাউল খেয়ে, যার টাকা পয়সা দিয়ে বেতন নিয়ে আলেম হয়েছে, তাদেরকেও ওই আলেমের কারণে কিয়ামতের ময়দানে আমার নবীজি বলেছেন, 1 গ্লাস পানি যদি কোনো আলেমকে কেউ পান করায়, কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানিও পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে ওই 1 গ্লাস পানি পান করানোওয়ালা ব্যক্তিকেও জান্নাতের মালিক বানিয়ে দিবে। সেই জন্য আলোচনা আমার শেষ হয়ে গেছে, আজকে আর কথা লম্বা করতে পারবো না। আলেম হইলে দুনিয়াতেও লাভ, আলেম হইলে আত্মীয় স্বজনদেরও লাভ, সুন্দর সমাজ ব্যবস্থা হয়ে যায় আলেম হলে। আর কবর জগতের পর থেকে তো আলেমের জন্য স্পেশাল মর্যাদা থাকতেই থাকে। আর আলেম যদি কেউ নাও হতে পারে, নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবীজি বলেছেন, তোমরা আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আর আলেমের ছাত্র যদি না হতে পারো, তাহলে আলেমদের কথাগুলো ভালো করে শোনো, মানো। তাও যদি একেবারে ভালো করে না পারো, তাহলে আলেমকে কমপক্ষে দিল দিয়া মহব্বত করো, আলেমদেরকে একটু সহযোগিতা করো। আপনাদেরকে আলোচনার শেষ মুহূর্তে একটু বলতে চাই, কোরআন শরীফ যেহেতু 30 পারা, এখানে কোরআনের তালিম দেওয়া হয়। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার 3টা কাজ বাকি থাকে, তার 3টা আমল বাকি থাকে। 1 নম্বরে তার সদকায়ে জারিয়া, যা দান করে আসছিল মসজিদ, মাদ্রাসায় অথবা সমাজ সেবায়। এই জন্য আজকের মাদ্রাসার জন্য 30 জন ব্যক্তি আমি চাই কমপক্ষে 1000 টাকা, এখন যদি পারেন এখন, পরে যদি পারেন পরে, সদকায়ে জারি হিসাবে এখান থেকে হাফেজ হবে, আলেম হবে। এই হাফেজ আলেমদের ছাত্র হবে, যতদিন এই হাফেজ আলেম আমল করবে তাদের ছাত্র হবে। ছাত্ররা যতদিন পর্যন্ত আমল করবে, সবগুলা আপনি কবরে যাবেন, আপনার কবরে পৌঁছে যাবে। সেই জন্য কে আছেন 1000 টাকা, স্টেজে আছেন, সামনে আছেন, কেউ উঠবেন না, একটু হুজুর আসতেছেন, কেউ উঠবেন না, একটু বসেন, মেহেরবানি করে একটু বসেন। 1000 টাকা করে মাত্র 30 জন ব্যক্তি সদকায়ে জারিয়ার লক্ষ্যে 1000 টাকা করে দিবেন কে?